ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই জানুয়ারি 2026 বুধবার কেমন যাবে আপনাদের সকলের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই ভিডিওটাতে মেষ থেকে মীন রাশি পর্যন্ত একত্রে দিলাম। দেখা যাক ভিডিও যদি তোলা যায় ভালো করে, তাহলে একত্রে আবার দিতে শুরু করব। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা তো চন্দ্র গোচর করছে আপনার হচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 56 মিনিট পর্যন্ত, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনটা তো শুক্রদেব তো ভালোই আছে, কেতুদেব তো মঙ্গলের মতো কাজ করে, 98% কাজকর্ম করছে মঙ্গলদেব। রবিদেব 98%, চন্দ্রদেব 31%, এবং বুধদেব 31%, বৃহস্পতিদেব 73%, শনিদেব 44% কাজকর্ম করবে, আর শুক্রদেব 98% কাজকর্ম করছে। এইরকম একটা পরিস্থিতি। এইটার বিস্তারিত সকল বন্ধুদের জন্য বলবো না, আগেই বলে দিলাম। এবারে রোপা রেটিং আর আপনাদের অষ্টকবর্গে কী ফল পাচ্ছেন সেটা আমি বারবার প্রত্যেকের জন্য বলবো। তো চলুন আলোচনা করা যাক। আর একজন বন্ধু বলছেন কি করে পার্সেন্টেজ পাচ্ছেন আপনি, কোথা থেকে পেলেন এইগুলো সব উল্টো পাল্টা আবার মন্তব্য করেছেন। ভাই একটুখানি পড়াশোনা করতে হবে ভাই। দিকবল দিকবল বলে ব্যাপার থাকে, বলাবল থাকে, ভাব বলে ব্যাপার থাকে, এগুলো একটু জানতে হবে। পড়াশোনা করুন ভাই, তারপরে না একটুখানি বাজে মন্তব্য করবেন ভাই। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের এই চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে আজকে। মেষ রাশির বন্ধুরা, আজকের দিনে আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে, ভালো ভাব দিয়ে এগোচ্ছে। কেতু এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। 11টা 56 মিনিটের পরেই নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 31 ডট নিয়ে, সেটা তো ভালোই। রূপা রেটিংয়ের ক্ষেত্রেও আপনি পাচ্ছেন 3 পয়েন্ট। আজকের দিনে অনেকটা কম ভাই, 3.75। রূপা রেটিংটা একটু কমে গেল আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে, আচ্ছা আগেই দেখুন আপনাদের নবম ঘরেতে রবি, মঙ্গল, বুধ, শুক্র এবং একাদশে রবির অবস্থান। নবমপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি বুধের মধ্যে স্থান পরিবর্তন যোগ হয়ে আছে এবং আমলা যুগের একটা সৃষ্টি হয়ে আছে। সেই জন্য ভাগ্য আপনার মোটের উপরে ভালোর দিকে প্রভাবিত হবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে রক্তচাপ, পায়ের সমস্যা একটু ভুগতে হতে পারে আজকের দিনে। চন্দ্র আর কেতু হচ্ছে পঞ্চমস্ত হওয়ার পরে পেটের সমস্যা, একটু হজমের গোলমাল, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাবেন আপনি। 98% মঙ্গলদেব আছে, তো ভালোই আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, মেধার বিকাশ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ওটা মোটের উপরে ভালো। বুধ দগ্ধ যদিও আছে, তবুও বলবো চ্যালেঞ্জিং পরীক্ষা যদি থাকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, আদারওয়াইজ ঠিকঠাক আছে। অর্থের ব্যাপারটায় আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, অর্থ প্রাপ্তির যোগ থাকছে। বড় কোনো অর্থ পেতে পারেন আজকের দিনটায়। অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবে না। হসপিটাল খরচ একটু দেখাচ্ছে বটে, একটু দেখে চলুন, কোনো কারণে হয়তো হসপিটাল খরচ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যারা প্রশাসনিক পদে আছেন তাদের তো ভালো হতে যাচ্ছে। প্রভাব প্রতিপত্তি বাড়বে, পদোন্নতির মতো যোগ এইগুলো থাকছে। রাহু আপনার একাধিক কারণে সহকর্মীদের উপরে কর্তৃত্ব বজায় করবার জন্য চেষ্টা করবে, কিন্তু একটু সাবধানে ভাই, শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপরে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে। ডিল করলে ভালো ফল পাবেন আজকের দিনটা। বিনিয়োগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা বিভ্রান্তির শিকার হতে পারেন। কেমদ্রম যোগ আছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলবেন। চন্দ্রকেতুর ব্যাপার থাকছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখের বাতাবরণ থাকবে, ভাগ্য ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা উন্নতির যোগ থাকছে। ভ্রমণের জায়গাটায় ধর্মীয় ভ্রমণ ভালো হবে। সন্তানের জায়গাটা দুশ্চিন্তা কিছুটা থাকবে, তার লেখাপড়া, তার স্বাস্থ্যের ব্যাপারটা। আর আজকের দিনে লাল রং, সোনালি রং ব্যবহার করুন। 9-5 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো। বঞ্চনা চোর যোগ, বঞ্চনা চোর ভীতি যোগ আছে। যেহেতু টাকা পয়সা একটু সামলে, অপরিচিত কাউকে অন্ধবিশ্বাস করতে যাবেন না আজকের দিনে। গণেশ স্তোত্রম অবশ্যই যোগ, মানে গণেশ স্তোত্রম
পাঠ করবেন বেশি করে, এবং রাহুর মন্ত্র, বীজ মন্ত্র, মঙ্গলের বীজ মন্ত্রগুলো জপ করবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি হবে, লটারি বা ফাটকাতে লাভের যোগ আছে, তবে মানসিক উদ্বেগ এড়িয়ে চলুন। আর ভরণী নক্ষত্রের বন্ধু, বিলাসবহুল দ্রব্য কেনাকাটায় বাধা আসতে পারে, কেন শুক্র দগ্ধ তো। আর শিল্পকলা, সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে প্রশংসা মোটামুটি প্রাপ্তির সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের রবিদেব তো আজকের দিনে মৃত্যু সমাবস্থায় আছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় একটু সংযত বোধ থাকতে হবে ভাই, নাহলে বিপদের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। চলুন এবারে আমরা আলোচনা করব বিশ্বরাশির বন্ধুদের জন্য। বিশ্বরাশির বন্ধু চতুর্থ ভাব প্রভাবিত হবে, কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। 11টা 56 মিনিট পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আপনি অষ্টক বর্গে পেয়েছেন 29 ডট, ঠিকঠাক আছে। এবং বিশ্ব রাশির বন্ধুদের রূপা র্যাঙ্কিংটা থাকছে 9.25। 9.25 খারাপ না, অনেকটাই ভালো ভাই। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা অষ্টমে তো শুক্রদেব অষ্টমে শুক্র দগ্ধ হয়ে আছে। আপনার রাশিপতির দগ্ধ অবস্থা আছে তো, মঙ্গল, রবি, বুধ, শুক্র চতুর্গ্রহের যোগ, কিন্তু দগ্ধ অবস্থা আছে। জটিল আধ্যাত্মিক ব্যাপারটা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে রবি মৃত্যু সম অবস্থা আছে তো, একটু সতর্কতা দিচ্ছে। পিত্তজনিত সমস্যা, পেটের রোগ, হার্টের প্রবলেম এগুলো দেখা দিতে পারে আজকের দিনটায়। কেমোদ্যম যোগের কারণে মানসিক উদ্বেগ, অকারণে ভয় পাওয়া এগুলো থাকবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় একটু পড়াশোনায় মন বসাতে কঠিন হবে ভাই, একটু বেশি করে সময় দিন। উচ্চশিক্ষার ক্ষেত্র, গুহ্যবিদ্যা বা অকাল সায়েন্স নিয়ে বা রিসার্চ নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। পিএইচডি করছেন, ইনভেস্টিগেশনে আছেন, এই সমস্ত নিয়ে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো হবে। অর্থ যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আকস্মিক অর্থ আসতে পারে, বিমার মাধ্যমে আসতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে কোনো সূত্র থেকে আসতে পারে। তাই বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে চরম সতর্কতার দরকার আছে ভাই। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছুটা উচ্চ আকাঙ্ক্ষা থাকবে আপনার, সেটা হয়তো সাফল্য পেতে দেরি হবে আজকের দিন। টেকনিক্যাল বা আইটি সেক্টরে আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সাবধানে থাকবেন ভাই। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আপনাদের বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হতে যাচ্ছে। শেয়ার ফাটকাতে আজকের দিনে ঝুঁকি বাড়তে পারে, খেয়াল রাখবেন। কমিশন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে পুরানো কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হতে পারে দাম্পত্য জীবনে বিশেষ করে। আর প্রেমের জায়গাটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। যারা অবিবাহিত আছেন, বিবাহের জন্য আলোচনায় বাধা আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় ভ্রমণের জায়গাটা মোটামুটি ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনটায়। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে বিশেষ চিন্তা বাড়বে আজকের দিনে। তার শরীর স্বাস্থ্য, লেখাপড়ার দিকটা একটু দেখভাল করার চেষ্টা করুন। আমলা পারিজাত যোগ আছে তো, সেই কারণের জন্য আপনার সংকটের মুহূর্তেও প্রভাবশালী ব্যক্তির সাহায্য হয়তো পেয়ে যেতে পারেন আজকের দিনে। মঙ্গল এবং বুধাদিত্য যোগ, মঙ্গল দোষও আছে, তাই কঠোর কথাবার্তা বলতে যাবেন না, তাহলে কাজের ক্ষতি হয়ে যাবে আপনাদের। সাদা উজ্জ্বল ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা যাচ্ছে। দুপুরবেলা 12টা 30 থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। তো মাথায় রাখবেন, রবি মৃত্যু সম অবস্থার জন্য কোনো ডিল করতে যাবেন না আজকের দিনে, আইনি বাধার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলবেন। গণেশ মন্দিরকে গণেশজির পাঠ করুন, দুর্গা মন্ত্র জপ করুন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সা, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের আজ আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে, হাড়ের যন্ত্রণা হতে পারে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে পড়বেন, মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। ও মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লড়াকু মনোভাব থাকবে আপনার, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। চলুন এবারে আমরা আলোচনা করব মিথুন রাশির বন্ধুদের। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনার থার্ড হাউস প্রভাবিত হতে যাচ্ছে। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, এইগুলো প্রভাবিত করবে আপনাকে। আজকের দিনে অষ্টক বর্গের 30 ডট পেয়েছেন। আর রূপাস র্যাঙ্কিংটাও থাকছে আপনাদের ক্ষেত্রে 4.95, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। ওদিকে কিন্তু বেশি ফল পেয়েছেন, মানে অষ্টক বর্গের পাওয়ারটা বেশি আছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন বুধ সপ্তমভাবে দগ্ধ। আর দেখুন, আপনার সব থেকে বড় ইতিবাচক দিক হলো বৃহস্পতি বুধের সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিবর্তন যোগ আছে, ফলে
আজকের দিনে গভীর সম্পর্ক তৈরি হতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে মোড় আসতে পারে আজকের দিনটা ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা, ত্বকের সমস্যা দেখা দিতে পারে, এটা বুধের জন্য, বুধ দগ্ধ হয়ে আছে। রবি মঙ্গলের একটা কারণে রক্তচাপ বা পিত্তজনিত সমস্যা, অ্যাসিডিটি বাড়তে পারে। কেমোদ্রম যোগের জন্য আপনার একাকিত্ব বোধ, ডিপ্রেশনে ভুগতে পারেন আজকের দিনে। একটু বয়স বেশি যাদের, তাদের হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, প্রখর বুদ্ধি পরিচয় দেবেন আজকের দিন। গণিত এবং যুক্তি নির্ভর কোনো পড়াশোনা করছেন প্রাইমারি শিক্ষায়, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। রাহু একটু সমস্যা করবে আইনি এবং প্রশাসনিক কাগজপত্রের ক্ষেত্রে। যারা প্রশাসনিক নিজে পড়াশোনা করছেন আর কি, সেক্ষেত্রে বাড়তি সতর্কতার দরকার আছে। আর কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দাখিল করবেন সরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে কাগজপত্রে সই সাবুত করছেন যখন, একটু দেখে নেবেন, ফর্ম ফিল আপটা একটু দেখে নেবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, অংশীদারি ব্যবসা বা জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ আসতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগ থাকার কারণে অপরিচিত কাউকে বিশ্বাস করে টাকা ধার দিতে যাবেন না, মুশকিলে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। যারা ম্যানেজমেন্ট, কনসালটেন্সি, শিক্ষাগত পেশায় আছেন, আপনাদের বিশেষ ভালো সময় হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এবং নাম সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, বিনিয়োগের আগে আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আপনাকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেও জয়ী হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। আপনাকে বলবো, আপনি ব্যবসাতে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন, কিন্তু জয়ী হবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। অংশীদারদের মধ্যে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে জীবন সাথীর মেজাজটা একটু খিটখিটে থাকবে ভাই। রোমান্টিক জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সেটা একটু দেখে চলুন, ধৈর্য ধরে চলতে হবে প্রেমের ক্ষেত্র। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারে, এগিয়ে নিয়ে যান, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিকঠাক আছে। সন্তান সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা উদ্বেগ থাকবে আজকের দিনে, তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, লেখাপড়ার দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে সবুজ রং এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা ভালো। একটা থেকে হবে না, এটা দুপুরবেলা 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন। পারিজাত এবং আমলা যোগের প্রভাবে আপনার শত্রুরা কিন্তু পরাজিত হতে যাচ্ছে, সেদিকটা খেয়াল রাখুন, ভালো হবে। গণেশজিকে আরাধনা করবেন, বুধের বীজ মন্ত্র জপ করবেন, বৃদ্ধ বা ব্রাহ্মণকে কিছু ফলদান করবেন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেবেন। হারানো কোনো বস্তু ফিরে পেতে পারেন, হারানো কোনো সুযোগও ফিরে পেতে পারেন। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সতর্কতা প্রয়োজন আছে। ভ্রমণে কোনো চুক্তি সই করার আগে ভালো করে পড়ে দেখে নিয়ে তারপরে এগোবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো দিন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে, বাধা বিপত্তি দূর হয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে পারে, আপনাদের দ্বিতীয় হাউস প্রভাবিত হতে যাচ্ছে। আপনি অষ্টক বর্গের দ্বিতীয় হাউস তো প্রভাবিত হচ্ছে মঘা, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে 11টা 56 মিনিট পর্যন্ত, তারপরে শুক্রের নক্ষত্র দিয়েও শুক্রদেব প্রভাবিত করতে যাচ্ছে। তাহলে দ্বিতীয় হাউসটা আপনার কি হলো, কেতু, শুক্র এবং চন্দ্র প্রভাবিত করতে যাচ্ছে আপনার। আর কর্কট রাশির দ্বিতীয় হাউস হচ্ছে রবিদেব কিন্তু পাওয়ারফুল অবস্থায় আছে। যাই হোক, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টক বর্গের পাওয়ার পেয়েছেন কর্কট রাশির বন্ধুরা। আজকের দিনটায় 21 ডট নিয়ে করছেন। 21 ডট তো খুব একটা ভালো নয়, কিন্তু 5.64 রোপার অ্যাঙ্গিল আছে, সেক্ষেত্রে পজিটিভ সামান্য হলেও আছে আর কি আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় দ্বিতীয়ভাবে তো কেতু, আচ্ছা আজকের দিনে রবি, বুধ, মঙ্গল, শুক্র এখানে চতুর্গ্রহ। সংবেদনশীল মন হতে যাচ্ছে, চ্যালেঞ্জ আসবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আর চ্যালেঞ্জটা বিভিন্ন দিক থেকেই আসতে পারে। স্থান পরিবর্তনের যোগের জন্য আজকের দিনে মিশ্র ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় যা কিছু হবে সব পজিটিভ নেগেটিভ এরমভাবে চলতে থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের অবনতি ঘটতে পারে, একটু রক্তচাপ, হার্টের প্রবলেম যাদের আছে একটু সতর্ক থাকবেন। কোমরে পায়ে ব্যথা ভুগতে পারেন আজকের দিনে, ছোটোখাটো চোট আঘাত লেগে যেতে পারে আজকের দিনটা, রোগের উপদ্রব হতে পারে আজকের দিনে। তবে মঙ্গলদেব আপনাকে সহযোগিতা করবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবেই। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনাটা ভালোই হবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, ভালো হতে যাচ্ছে। বিদেশ গমনের সুযোগও থাকবে, বাধা আসতে পারে কিন্তু সেটা অতিক্রমণ করে নিতে পারবেন। অর্থ আসবে আজকের দিনে, অপচয় হতে যাচ্ছে আজকের দিনটায়। আর চিটিংবাজের পাল্লায় পড়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। কাউকে টাকা ধার পড়া দিতে যাবেন না ভাই আজকের দিনে। লটারি এবং শেয়ারের বাজারে বড় বিনিয়োগ আজ করবেন না। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে বাস্তবের সঙ্গে সংঘর্ষ মধ্যে এগোতে হবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আজকের দিনে। তবে আমলা যোগ যেহেতু আছে, আপনার মঙ্গলের শক্তিও পাবেন, সফলতা পাবেন। আইটি পেশার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা, প্রতিরক্ষা, এই সমস্তগুলো তো ভালোর দিকেই যাবে, উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীলতা থাকছে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলুন, বিভ্রান্তির শিকার হতে পারেন। একটু কোনো নতুন ব্যবসায়িক অংশীদারকে নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর করে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে তিক্ততা আসতে পারে, অকারণে ঝগড়াঝাটি হবে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবনে ঠান্ডা লড়াই হতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় স্বাস্থ্য এবং তার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখুন। একঘেয়েমি নিয়ে আজকের দিনে আপনার চিন্তা বাড়তে পারে। আজকের দিনটায় কেমদ্রুম পারিজাত যোগ আছে, তো পারিজাত যোগের জন্য আপনার সম্মান রক্ষা হবে। কেমদ্রুম যোগের জন্য আজকের দিনে একাকিত্ব বোধ আসবে। আজকের দিনে হঠাৎ করে কোনো কিছু ব্যাপার নিয়ে মনের মধ্যে অস্থিরতা, ভয় ব্যাপারটা আসতে পারে। সাদা ঘিয়ে কালার ব্যবহার করতে হবে। 2, 4, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 10:15 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। গাড়ি চালাবার ক্ষেত্রে সতর্ক থাকবেন। রবি এবং রাহু মৃত্যু অবস্থায় আছে, তাই রিস্ক নিতে যাবেন না, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, গণেশ মন্ত্র জপ করুন, ভালো হবে। একটা রূপোর কয়েন বা পাত পকেটে রাখার চেষ্টা করুন, মানি ব্যাগে রাখবেন আজকের দিনে, অন্তত রাখার চেষ্টা করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আধ্যাত্মিক কাজে ব্যয় হতেই যাচ্ছে। বিদেশের সাথে যোগাযোগে সাফল্য পাবেন। পরিষেবামূলক কাজ, মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। আজকের দিনে পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ধৈর্য ধরে চললে কর্মক্ষেত্রে দায়িত্ব তো বাড়বে আজকের দিনে। তাহলে আপনার ধৈর্য ধরে চলুন, কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, সুসংবাদ পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চর্মরোগে ভুক্তভোগী হতে পারেন বা স্নায়বিক দুর্বলতা আপনার আজকের দিনে ব্যতিব্যস্ত করতে পারে। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াতে যাবেন না, সেটা হবে আপনার ক্ষেত্রে বুমেরাং। অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার রাশি ভাব বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে চন্দ্র যাবে এবং মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতু এবং শুক্রদেব আজকের দিনে প্রভাবিত করতে যাচ্ছে আপনাকে। তো সেক্ষেত্রে দেখুন আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 24 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম, কিন্তু রোপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি 9.30 পেয়েছেন, মানে অনেকটা বেশি। ভালোর দিকে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালোর দিকে কিছুটা তো যাবেই। আজকের দিনটায় আপনার পঞ্চম ভাবেতে তো অনেকগুলো গ্রহ আছে, চতুর্গ্রহের যোগ তো একাদশপতি বুধ, পঞ্চমপতি বৃহস্পতি, স্থান পরিবর্তন যোগ একটা শক্তিশালী ধন যোগের সৃষ্টি করেছে। তো সেই জায়গাটা নিজেকে করায়ত্ত করে নিতে হবে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে, অকারণে ভীতি কাজ করতে পারে। আর হার্টের প্রবলেম যাদের আছে, পেটের নিচের অংশে যাদের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বেশি করে করতে হবে। আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে ছোটোখাটো চোটাঘাত লেগে যেতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তীক্ষ্ণ বুদ্ধি হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের আলোয় আলোকিত হতে যাচ্ছেন। গণিত শাস্ত্র খুব ভালো চলবে আজকের দিনে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ সুযোগ আসছে আজকের দিনে। সৃজনশীল বিষয়গুলো গবেষণা করছেন, ভালো ফল পাবেন। আমলা যুগ আছে, তো আপনার সাফল্যের দ্বার খুলে যাবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর অর্থের লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে যোগাযোগ মিডিয়ার মাধ্যমে ভালো ফল পাবেন। আজকের দিনে বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে বিনিয়োগের ক্ষেত্রে কাগজপত্র একটু দেখে চলতে হবে আপনাকে, ফ্রড কেসে যাতে না পড়েন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে নিশ্চিতভাবেই। চাকরিজীবী বন্ধুদের সহকর্মীদের উপর আধিপত্য বজায় থাকছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, অত্যন্ত সফলতার সঙ্গে আজকের দিনটা কাটবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে মান সম্মান এনে দিতে পারে। ব্যবসার বাণিজ্যের জায়গাটায় যারা আছেন, কিছুটা স্বচ্ছতার অভাব দেখা দিতে পারে।
তো দিনের শেষে কিন্তু আপনাদের লাভ হবে। ফাটকা বা শেয়ার মার্কেটে আজ বড় প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিনে স্পেকুলেশন থেকে প্রাপ্তির যোগ দেখাচ্ছে। প্রেম এবং দাম্পত্যে প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্স তো ভালো, আকর্ষণও বাড়বে। আর আপনাদের মঙ্গল দোষ আছে বলে ছোটোখাটো জেদের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিকেলের পরে পরিস্থিতি শান্ত হবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটা সুসংবাদ পেতে পারেন, ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকে, সন্তানের শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনটায় আমলা যুগের কারণে আপনার চরিত্র এবং কাজের মাধ্যমে সমাজে আপনার খ্যাতি সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কেমোদ্যম যোগ আছে যেহেতু আপনার একাকিত্ব বোধ হতে পারে, ধ্যানের মাধ্যমে সেগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। আর রাহু রবি যেহেতু মৃত্যু সম অবস্থায় আছে, তাই আইনি দলিলে সই করার আগে ভালো করে ভাই কাগজপত্র দেখে নেবেন, নাহলে বিপদে পড়ে যেতে পারেন। সোনালি কমলা রং ব্যবহার করতে পারেন। 159 সংখ্যাটা যাচ্ছে 10:45 থেকে 1:15 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 11:56 পর থেকে আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হবেন। পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা এবং আমোদ প্রমোদের জন্য সময় কাটবে। আর্থিক লাভের যোগ শক্তিশালী হয়ে আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলতে হবে, কেন রবি মৃত্যু সম, তাই আত্মবিশ্বাসের অভাব হয়তো হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে শেষ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় দ্বাদশ ভাব প্রভাবিত হবে। খরচের জায়গা, বাজি জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাবে যেহেতু চন্দ্র, এই দুটো নক্ষত্রের প্রভাবের উপরে আপনার ডিপেন্ড করবে কতটা আপনি ভালো ফল খারাপ ফল পাবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অষ্টক বর্গে আপনি এগোচ্ছেন হচ্ছে 29 ডট নিয়ে, ডটটা তো ঠিকঠাক আছে। আর কন্যার 4.74 রূপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে একটু কমতি দেখা যাচ্ছে। অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। চতুর্থভাবে তো দগ্ধ অবস্থায় আছে আপনার বুধদেব, দ্বাদশভাবেতে অনেক চন্দ্রকেতু। আপনার ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে পরিবর্তন যোগের জন্য বৃহস্পতি এবং বুধের যে পরিবর্তন যোগ, সেই কারণের জন্য আপনার আমলার যোগের সৃষ্টি হয়েছে। এটা আপনাকে একটা সাপোর্টিভ জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেন মানসিক ক্লান্তি এবং শারীরিক জোট আসতে পারে। অনিদ্রা, চোখের সমস্যা, পায়ের ব্যথায় ভুগতে পারেন। আজকের দিনে একাকিত্ব বোধ হতে পারে, নেতিবাচক চিন্তা আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বুকের ধরপড়ানি আসতে পারে আজকের দিনে মঙ্গলের প্রভাবের জন্য। মঙ্গল সদ্বল অনেকটা পেয়েছে, 98% কাজকর্ম করছে, তো শক্তিশালী জায়গাটা তৈরি হয়েছে। আপনাকে হয়তো সেখান থেকে বার করে নিয়ে আসবার চেষ্টা করবে, কিন্তু তার আগে তো আপনাকে সতর্ক থাকতে হবে না। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অভাবনীয় সাফল্য আসবে, মেধার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বড় কোনো প্রতিষ্ঠানে, উচ্চশিক্ষার জন্য বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। গবেষণার কাজে কিছুটা বাধা বিপত্তি আসলেও বৃহস্পতি দেব আপনাকে সঠিক পথ দেখাবে বলে মনে করছি। অর্থ আজকের দিনটায় চমৎকার হতে যাচ্ছে, বড় কোনো চমক আসতে পারে অর্থের ব্যাপারে। আজকের দিনে ব্যয় অনেক বেশি হবে, এটাও দেখা যাচ্ছে। দ্বাদশভাবে চন্দ্র থাকার কারণে ব্যয় হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা কোনো পুরানো বিনিয়োগ থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকছে। বঞ্চনা চর্বিতি যোগের কারণে আপনার অনলাইন শপিংয়ের ক্ষেত্রে বড় সতর্কতার দরকার আছে, ভুলভাল হয়ে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন এবং পদোন্নতির মতো যোগ আজকের দিনে দেখা যাচ্ছে। বুধ এবং বৃহস্পতির স্থান পরিবর্তন যোগের কারণে যারা শিক্ষকতা করেন, ব্যাংকিং সেক্টর, রিয়েল এস্টেটের জায়গায় কাজকর্ম করছেন, তাদের অত্যন্ত লাভজনক জায়গায় থাকছেন। চাকরিতে স্থায়িত্ব আসবে, শনিদেব সেটা বলছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কোনো ক্লোজ ডিল করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। অংশীদারদের মতবিরোধ হতে পারে। বিকালের পর ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আরও ফলপ্রসূ হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটায় আজকের দিনে গুটিয়ে রাখতে ইচ্ছা করবে আপনাকে, সেখান থেকে বেরোতে হবে। গুটি পোকা হলে হবে না, ভুল বোঝাবুঝি এড়িয়ে কথাবার্তা বলুন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন।
আর দাম্পত্যের জায়গাটার ক্ষেত্রে ভাই শীতলতা আসবে আজকের দিনে, মেজাজটাকে রুক্ষ কেন করবেন আজকের দিনে, একটুখানি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করুন না। দাম্পত্যের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একে অপরে যত্নশীল হতে হবে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তীর্থযাত্রা বা বিদেশ ভ্রমণের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দিনটা শুভ। সন্তানের জায়গাটা বিদ্যা নিয়ে চিন্তা থাকলেও তার আচার আচরণের উন্নতি অনেকটা ভালো হতে যাচ্ছে, খুশিতে থাকবেন আপনি। আজকের দিনে আমলা এবং পারিজাত যোগ দুটো আছে, এই প্রভাবে আপনার প্রতিকূল পরিবেশ থেকে বেরিয়ে এসে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। মঙ্গল দোষ আছে, সেই কারণের জন্য আপনার ধৈর্য ধরে এগোতে হবে, ঘরোয়া বিবাদটা বাড়াবেন না ভাই। রবি এবং রাহু মৃত্যু সম অবস্থা আছে, তাই আইনি কোনো ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে। আজকের দিনে সবুজ রং, ক্রিম বা সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 3, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 12টা 15 মিনিট থেকে 2টা 45 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি। গায়ত্রী মন্ত্র জপ করবেন 108 বার এবং গণেশজিকে স্মরণ করবেন, মা দুর্গার আরাধনা করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বা পিতার সাথে বা বসের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন, আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সংবেদনশীল মন হতে যাচ্ছে আজকের দিনটা, ছোট কথায় আঘাত পেতে পারেন। ধ্যান প্রাণায়াম করুন, ছোটোখাটো বিষয়গুলো অত মাথায় ঘামাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার অসমাপ্ত কাজগুলো আজকের দিনে শেষ করে ফেলুন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য বেশি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করা যাক। একাদশ ভাব দিয়ে যাচ্ছে, একাদশ ভাব আপনার ক্ষেত্রে দুর্দান্ত জায়গা। কেতু এবং কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় আপনি সদ্বল পেয়েছে, আপনি গিয়ে অষ্টক বর্গে পেয়েছেন গিয়ে তুলা রাশি 45 ডট, মানে হিউজ ডট, অত্যন্ত শুভ ডট। আর আপনি তুলা রাশি বন্ধুরা 4.98 রূপা র্যাঙ্কিং পেয়েছেন। রূপা র্যাঙ্কিংটা একটু কম আছে ভাই, তাই ভালো একদিকে যেমন আছে আর একদিকে খারাপ হলো, একটু কমতি আছে আর কি, খারাপ বলবো কমতি আছে আজকের দিন এনার্জিটা। যাই হোক, আজকের দিনটা তৃতীয় ভাব তো দগ্ধ কম্বাস্ট। আজকের দিনে আপনাদের বিরল ঘটনার সম্মুখীন হতে পারেন এবং সেটা শুভর দিকে যাবে বলে মনে করছি। আপনার শরীর এবং মন আজ অপরাজেয় থাকবে। আজকের দিনটায় আপনি বৃহস্পতি বুধের স্থান পরিবর্তন যোগের জন্য আপনার ভাগ্য উন্নতি প্রবল ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটা, ভাগ্য উন্নতির। এবার ডিপেন্ড করছে আপনার রাশিচক্র অনুযায়ী যে মহাদশা অন্তর্দশা প্রত্যদশায় যে গ্রহগুলো বলছে, সেই গ্রহগুলো আজকের দিনে এখন আপনার কি কাজ দেবে সেটা যদি জানেন তাহলেই আপনি এখান থেকে ফলটা পাবেন আর কি, ফলটা পাওয়ার চেষ্টা করলে পেয়ে যাবেন সেখানে। এখন স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখুন, আজকের দিনটায় আপনাদের কাঁধে ব্যথা হতে পারে, কানের যন্ত্রণা হতে পারে, মানসিক ক্লান্তি আসতে পারে, কিমোদ্রুমজবের জন্য মানসিক ক্লান্তি আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা অত্যন্ত ভালো হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, সাফল্য পাবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কোনো বড় সুযোগ আসতে পারে, স্কলারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গবেষণার কাজে কিছুটা বিভ্রান্তি হয়তো শিকার হতেও পারেন, সামান্য একটুখানি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা আসতে পারে। ভূমি যানবাহন সংক্রান্ত বিনিয়োগের থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে বঞ্চনাচোর ভীতি যোগ থাকার কারণে আপনাদের অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পাসওয়ার্ড বা ওটিপি কাউকে দিতে যাবেন না। চাকরির জায়গা বা পেশাগত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আমলাযোগ থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রটা ভালো হবে। অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন আপনি, সাহস বাড়বে, উদ্যম বাড়বে। সহকর্মীদের কর্তৃত্বকে যেমন আপনি মেনে চলবেন, তেমনি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ক্ষেত্রে যে ট্যালেন্ট আছে সেটার জন্য মুগ্ধ হবে। সেলস, মার্কেটিং, মিডিয়া, লেখালেখি এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর লটারিতে পাওয়ার সম্ভাবনা থাকছে সামান্য হলেও, ভালো হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন না আজকের দিনটায়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা রাখুন। আজকের দিনে দূরপাল্লার ব্যবসায়িক চুক্তিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, এই জায়গাটা দেখা যাচ্ছে।
আইনি কোনো নথিপত্রে সই করার আগে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের জায়গাটার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনটায় রাহুর জন্য। মৃত্যু সমবস্থা আছে, তো প্রেমের ক্ষেত্রে একটু হঠকারী সিদ্ধান্ত নিলেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনটা সুখের হতে যাচ্ছে, পরিকল্পনা মাফিক চলুন, ভালো হবে। আর আজকের দিনে রোমান্স থাকছে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে আজকের দিনটা। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় জেদটা বাড়বে সন্তানের, তবে তার লেখাপড়ার জায়গাটা, কেরিয়ারের জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। আর ভ্রমণটা আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণগুলো ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, বড় ভ্রমণ না করলেই ভালো আজকের দিনে। আজকের দিনে আমরা পারিজাত যোগের কারণে আমরা সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা ওই সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মঙ্গল দোস্ত থাকছে, তার কারণের জন্য আজকের দিনে বড় ভাই বোনকে আজকে হারাতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিবাদ বিতর্ক হতে পারে সেই ক্ষেত্রে, হ্যাঁ সেটাও হতে পারে আজকের দিনে, বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। আকাশি নীল, সাদা বা রূপালী রং ব্যবহার করুন। 629 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 30 মিনিট থেকে 1 পর্যন্ত সময় বেশ ভালো আপনাদের। তবে মাথায় রাখবেন, রাহু রবি মৃত্যু সম অবস্থার কারণে বড় অঙ্কের বিনিয়োগ শেয়ার মার্কেটে করতেই যাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। মহালক্ষ্মীর পুরুষোত্তম পাঠ করুন। রূপোর আংটি পরার চেষ্টা করবেন। গণেশজিকে আজকের দিনে স্মরণ করবেন এবং তার বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। সাহসের সঙ্গে বড় সিদ্ধান্ত নিন, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, ঠকে যেতে পারেন এবং আপনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে আজকের দিনে কাটাবেন সারাদিনটাই, সেটা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। মান সম্মান, প্রতিপত্তি, খ্যাতি এগুলো থাকবে। বড় অঙ্কের কোনো ডিলিংস হতে পারে, তবে সমস্যার সমাধানের জন্য আজকেই পার্টনারদের সঙ্গে বসে যান এবং সাল্টাবার চেষ্টা করুন, সমস্যাগুলো সাল্টাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনাদের দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র তো কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন, ডট পেয়েছেন 27, তো ভালো। রূপাস র্যাঙ্কিংটা থাকছে আপনাদের ক্ষেত্রে 7.97, অনেকটাই ভালো, পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনার হচ্ছে দ্বিতীয়ভাবে মঙ্গল রবি বুধ শুক্র দ্বিতীয়ভাবে 4টি গ্রহ সমাবার, তো কর্মক্ষেত্রে চন্দ্রকেতু তো অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে ধনপতি এবং লাভপতি এরা দুজনের স্থান পরিবর্তন যোগ আছে, তো এক্ষেত্রে আপনাদের রহস্যময় কোনো ব্যাপার ঘটতে পারে আজকের দিনে। শক্তিশালী আর্থিক যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে, বিশাল ভালো জায়গা তৈরি হয়েছে। আর স্বাস্থ্যক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা জীবনী শক্তি প্রবল থাকবে। এদিকে তো মৃত্যু সম অবস্থায় অনেকগুলো গ্রহ আছে, তবুও বলবো যাদের বুকে ব্যথা হয় তারা সতর্ক থাকতে হবে এবং হার্টের প্রবলেম, চোখের সমস্যা এগুলোতে একটু সতর্ক থাকতে হবে। দাঁতের সমস্যা, মুখের সমস্যার মধ্যে ভুগতেও পারেন। মানসিক অস্থিরতাকে মধ্যম দোষের জন্য হতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা গবেষণামূলক পড়াশোনা করছেন তো ভালো। একটু পরীক্ষা থাকলে ভাই একটু চাপে পড়বেন, বুধ দগ্ধ অবস্থা আছে তো। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সিরিয়াসনেস রাখার দরকার আছে। ফাইন্যান্স, অকাল সায়েন্স বা মহাকাশ বিদ্যা এই সমস্ত নিয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন ভালোভাবে অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন, খারাপ নয় আজকের দিনে। অর্থের জায়গাটা আবারও বলছি কিছুটা প্রাপ্তিযোগ হতেই যাচ্ছে আজকের দিনে। আর তো আসবে, কিন্তু সেটাকে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে পৈতৃক সম্পত্তি বা বিমা সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগের কারণে আপনার কিন্তু আর কেউ টাকা নিয়ে আর ফেরত দেবে না, তাই আপনার কিন্তু টাকা ধার দিতে যাবেন না আজকের দিনে। লটারিতে আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে যাবেন না, কিছু লাগবে না। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আমলা যুগের কারণে আজকের দিনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন।
মাঝে মাঝে বিভ্রান্তির শিকার হবেন মতে কেতুর জন্য সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে যারা সরকারি চাকরি করছেন বা প্রশাসনিক পদে আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে আজকের দিনটা। কাজের সূত্রে গোপন কোনো তথ্য আজকের দিনে আপনার কাছে আসতে পারে, সেই ক্ষেত্রে উপকার হয়ে যেতে পারে আপনার। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে নেটওয়ার্কিং ক্ষেত্রে আছেন তো ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ক্ষেত্র, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। বিনিয়োগে বড় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই ঠকে যাওয়ার সম্ভাবনাও থাকবে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে। পুরানো কোনো ক্ষোভে ক্ষোভে আপনার মাথা গরম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্কশ ভাষা প্রয়োগ করতে যাবেন না ভাই। আজকের দিনে মঙ্গল আপনাকে ড্যামেজ করে দিতে পারে, আঘাত দিতে যাবেন না সঙ্গীকে। আর একটু সব মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন না, বিকালবেলার দিকটা তো ভালোই থাকবে, তাই না? আর একটু মিটমাট করে নিন সমস্যা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে ভ্রমণও ভালো হবে। আর সন্তানের আচার আচরণ নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা একটু দেখে চলুন, তারপর আচার আচরণটা একটু আপনাকে কুপিত করতে পারে। আজকের দিনে আমলা পারিজাত যোগের কারণে আপনার ইমেজটা ভালো থাকবে, সম্মান রক্ষার চেষ্টা করুন, ভালো হবে। প্রতিকূলতার মধ্যে আপনি ধৈর্য হারাবেন না। কেমদ্রম যোগ আছে যেহেতু, কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। আর এদিকে হচ্ছে রবি আর রাহু যেহেতু মৃত্যু সম অবস্থায় আছে, তাই আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের, এটা মাথায় রেখে চলবেন। মেরুন, লাল, সোনালী রং ব্যবহার করুন। 9, 3 এবং 1 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 11টা 15 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে গণেশ স্তোত্রম পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহায্য মন্ত্র জপ করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক শান্তি পাবেন, জটিল সমস্যার সমাধান হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলম্ব হতে যাচ্ছে কাজ, ধৈর্য সহকারে এগোতে হবে। ভূমি সংক্রান্ত কাজে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তর্কে জড়াবেন না। ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যা দেখা যাচ্ছে, নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটা। আজকের দিনে আপনি 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম খুবই, কিন্তু রূপাস র্যাঙ্কিং আপনার হিউজ আছে 8.46। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনটা একটু বেশিই থাকছে আপনার ক্ষেত্রে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, স্থান পরিবর্তন যোগ আছে বৃহস্পতি এবং বুধের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তো পজিটিভ দেখাচ্ছে। অপরদিকে আপনাদের চন্দ্রকেতু একাদশ, আপনাদের আজকের দিনে বৈচিত্র্যময় দিন হতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে প্রচণ্ড তেজ থাকবে, শক্তির সঞ্চার হতে যাচ্ছে। যদিও বা রবি মৃত্যু সমাবস্থায় কিন্তু এনার্জেটিক অবস্থায় আছে, মঙ্গল দোষও দৃষ্টি হয়ে আছে, তাই রক্তচাপ বৃদ্ধি, মাথা ব্যথা, পিত্তজনিত সমস্যা হয়তো হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ক্লান্তিবোধ হতে পারে। 40 ঊর্ধ্ব ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। কেমোদ্রম যোগ আছে, বিকেলের দিকে মানসিক উদ্বেগ বাড়তে পারে আপনার। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, মেধার প্রকাশ বিকাশ অনেকটা ভালো হবে। তর্কমূলক ক্ষমতা আজকের দিনে তুঙ্গে থাকবে। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক দর্শন ভালো হবে আজকের দিনে। বড় পুরস্কার প্রাপ্তির মতো সুযোগও আসছে শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আর কি, সম্মান প্রাপ্তির যোগ আছে। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ব্যয়বহুল থাকলেও আপনাদের ক্ষেত্রে অর্থ আসবে, আয় আসবে। আজকে ব্যয় অনেক বেশি হবে বটে, কিন্তু আয় আসার সম্ভাবনা আছে। জীবনসাথীর মাধ্যমে অর্থপ্রাপ্তিরও সুযোগ থাকছে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই কারণে লেনদেনের ক্ষেত্রে অতি বিশ্বাস কাউকে করতে যাবেন না, একটু খেয়াল রেখে চলুন। লটারিতে আজ ছোটোখাটো প্রাপ্তি যোগ আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে কর্তৃত্ব বজায় থাকছে, ভালো হবে। পারিজাত যোগ আছে, কঠিন সমস্যার সমাধান করতে যাচ্ছেন, প্রশংসিত হতে যাচ্ছেন। বুধ বৃহস্পতি পরিবর্তন যোগে আছে, তাই পাবলিক রিলেশন, মার্কেটিং এবং শিক্ষকতার সঙ্গে আছেন তো অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন মাইল ফলক হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে।
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সদর্থক ভ্যালু পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে ব্যবসা সম্প্রসারণের প্রবল সম্ভাবনা, নতুন কোনো চুক্তি পার্টনারশিপের ক্ষেত্রে ভালোভাবে অগ্রগতি হতে যাচ্ছে। বুধ এবং শুক্র একটু দগ্ধ থাকার কারণে আইনি নথিপত্রে সই করার আগে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকবে আজকের দিনটা। দগ্ধ হচ্ছে শুক্র, তো সম্পর্কের মধ্যে কিছুটা গোপনীয়তা থাকতে পারে, অতৃপ্তি বোধ থাকতে পারে, কিন্তু সেগুলোকেই কন্ট্রোল করতে হবে। এটা মাথায় রাখবেন। প্রেম রোমান্সের ক্ষেত্রে বলছি আর কি। দাম্পত্যের ক্ষেত্রে ওটা আজকের দিনটা সুখের হার বেশি থাকছে, গভীর আন্ডারস্ট্যান্ডিং থাকবে। মঙ্গল দোষ আছে তো তর্ক বিতর্ক হতে পারে মাঝে সাঝে, সেটা মেজাজ হারাতে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং করুন। ভ্রমণের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, শিক্ষামূলক ভ্রমণ আনন্দ দিয়ে যাবে। আর সন্তানের শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, আনন্দদায়ক জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটায়। পারিজাত এবং আমলা যোগ যেহেতু আছে, আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এগুলো হবে। মঙ্গল দোষ থাকার কারণে ক্ষিপ্রতা আপনার বাড়বে, কেউ আঘাত করে দিতে পারে, আপনাকে সাবধানে থাকতে হবে। পিছন থেকে কেউ ঠেলে দিল বা পড়ে গেলেন, এরকম হতে পারে। বা রাস্তাঘাটে চলাফেরা করছেন বা সিঁড়িতে ওঠানামা করছেন, র্যাশ ড্রাইভিং করছেন, বা আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। মাথায় রাখবেন এটা। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, গণেশজিকে অবশ্যই স্মরণ করবেন। মঙ্গলিক দোষ যদি থাকে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, ভালো হবে। হলুদ, কমলা এবং হালকা লাল রং ব্যবহার করুন। 3-1-9 সংখ্যাটা যাচ্ছে। 10:45 থেকে 1:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক দর্শন হতে যাচ্ছে, দার্শনিক চিন্তাভাবনা বাড়বে, হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বিলাসিতার সরঞ্জাম কেনাকাটার জন্য খরচ খরচা হতে পারে। আজকের দিনে অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, শিল্পীদের জন্য ভালো সময়। উত্তরাছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইগো প্রবলেম আসতে পারে, অহংকার বোধ আসতে পারে, কেন মৃত্যু সম অবস্থায় রবিদেব আছে। নয়তো বসের সঙ্গে আপনার বিতর্ক হয়ে গেল, বা পিতার সঙ্গে বিতর্ক হয়ে গেল, এরকম হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব প্রবাহিত হতে যাচ্ছে, অত্যন্ত বাজে ভাব। আর আজকের দিনটায় আপনার মঘা বা কেতুর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে 32 ডট, সেদিক থেকে বাঁচোয়া হলেন। আর 5.84 রূপা র্যাঙ্কিংয়ের জন্য আপনি অনেকটা পজিটিভ থাকবেন। অষ্টম ভাব দিয়ে গেলেও আপনি সেখান থেকে হিমশিম খাবেন না, হয়তো উঠে আসতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চ্যালেঞ্জিং জায়গাটা থাকবে, কিছু কিছু জায়গা, সেগুলো নিয়ে আলোচনা করছি। স্থান পরিবর্তন যোগ, বিপরীত রাজযোগের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যতই ঝামেলা আসুক সফলতা আপনি পেয়ে যাবেন, ঝামেলা থেকে উঠে আসতে পারবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। স্বাস্থ্য আজকের দিনে সতর্ক থাকতে হবে, একটু ওই পায়ের প্রবলেম, অনিদ্রা, চোখের সমস্যা, পিত্তজনিত সমস্যা কষ্ট পেতে পারেন। রবি মৃত্যু সম অবস্থায় আছে, তাই জীবনী শক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। লগ্নে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনার বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, তবে মনোযোগের অভাব কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে, যেহেতু বুধ দগ্ধ অবস্থায় আছে, দ্বাদশে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন আজকের দিনে ভালো। গবেষণামূলক কাজে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। অর্থভাবটা আজকের দিনটায় ভালো, খারাপ নয়, ব্যয় আছে কিন্তু অর্থভাবটা বেশি হতে যাচ্ছে। চিকিৎসা, আইনি কাজের জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, সেটা দেখা যাচ্ছে। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, মৃত্যু সমাবস্থা রাহু, সেই কারণের জন্য আপনার কাউকে টাকা দেওয়া ঠিক হবে না, ধার দিতে যাবেন না, ফিরে পাবেন না। মূল্যবান সামগ্রী সামলে রাখুন, হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। পিক পকেটের ব্যাপারটাও থাকছে, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো, পারিজাত এবং আমলা যুগের কারণে আজকের দিনে কর্তৃপক্ষের কাছ থেকে সুখবর পেতে পারেন। চাকরিতে পদোন্নতির যুগের ব্যাপারটা থাকছে।
মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করছেন, ভালো হবে। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, চাকরি করছেন, লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুরা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় অংশীদারদের সঙ্গে বিবাদ বিতর্ক হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর ব্যবসার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াবার চেষ্টা করুন, আইনি জটিলতা থাকলে আজকের দিনে মেটাবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রেমের মধ্যে গোপনীয়তা বাড়বে, আজকের দিনে দূরত্ব সৃষ্টি হতে পারে, একে অপরকে সন্দেহের বাতাবরণে দেখবেন, তাই খেয়াল রাখতে হবে, এগুলো একটু কন্ট্রোল করতে হয় ভাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঠান্ডা লড়াই হতে পারে, কথা বলার জন্য সংযম রাখার দরকার আছে আপনাদের, মাঙ্গলিক মঙ্গল দোষ আছে বলে। আজকের দিনে আজকের দিনে ভ্রমণের যোগ আছে, কিন্তু অষ্টমস্তু চন্দ্র তো আকস্মিক বাইরে আপনাকে অনেক দূর চলে যেতে হতে পারে, তার জন্য মন খারাপও হতে পারে। সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা থাকলেও মোটের উপরে শুভ থাকবে, তার কেরিয়ারের জায়গাটা সহায়ক হতে যাচ্ছে। আজকের দিনটায় বিপরীত রাজযোগের কারণে রবি এবং বুধ এবং বৃহস্পতির জন্য আজকের দিনটা বিজয়ী হতে যাচ্ছেন, বাধা যতই আসুক। আর মানসিকতা দুর্বল করতে পারে, কেমদ্রম যোগ আছে একটা। রবি এবং রাহু যেহেতু মৃত্যু সম অবস্থা আছে, তাই ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কোনো ডিসিশন মেকিংয়ে রিস্ক নিতে যাবেন না, মাথায় রেখে চলবেন। নেভি ব্লু এবং কালো বা সাদা রং ব্যবহার করতে পারেন। 8-3-6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 30 থেকে 2:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। গণেশ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, দুর্গা দেবীর আরাধনা করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব থাকবে, সরকারি কাজ বা পিতার সঙ্গে বিবাদ হতে পারে, সরকারি কাজে বাধা বিপত্তি আসবে। শোভনা নক্ষত্রের বন্ধু মনটা অস্থির থাকবে, একা থাকতে ইচ্ছা করবে, জল বা উচ্চ স্থান থেকে সাবধান থাকবেন, পড়ে যেতে পারেন ভাই। জলেতে কোনো রকম ভাবে আজকের দিনে ছেলে খেলা করতে যাবেন না। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অসমাপ্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। যান্ত্রিক কাজ বা টেকনোলজি কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। যে অর্থ আছে না, সেই অর্থটাকে কিন্তু ঠিক মতো ব্যবহার করবেন কিন্তু আজকের দিনে। জিদের বসে কোনো কিছু করে ফেললেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং রাহু কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে এগোচ্ছে আজকের দিনটায়। অষ্টক বর্গে আপনি পেয়েছেন 22 ডটটা খুব একটা ভালো নয়। আর কুম্ভ রাশি বন্ধু 8.18 রূপার র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে বেশি থাকছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অর্থপ্রাপ্তি একটা মাইল ফলক জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বুধ বৃহস্পতির যে স্থান পরিবর্তন যোগ আছে, তার ফলে আপনার ধীশক্তি অনেকটা প্রবল হবে, অর্থ আসার সম্ভাবনা থাকছে। লগ্নে তো মৃত্যু সম অবস্থায় রাহু আছে, দ্বিতীয়তে শনি থাকার কারণে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বটে, কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন থাকছেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দাঁতের প্রবলেম, চোখের প্রবলেম দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। বিভ্রান্তির শিকার হতে পারেন। আর তবে শরীরের তেজ থাকবে, বুঝেছেন, তেজটা থাকবে। মঙ্গল এবং রবি দুজনেই কিন্তু পাওয়ারফুল অবস্থায় আছে, যদিও বা ওখানেতে মঙ্গলদেব একটু ডিস্টার্বের মধ্যে থাকছে, কিন্তু পুষ্কাংশ তো পেয়েছে, সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গীর সাথে বিবাদ করতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম আসবে, হার্টের প্রবলেম বা রক্তচাপজনিত প্রবলেম এসে যেতে পারে। শান্ত থাকার চেষ্টা করুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অবিশ্বাস্য মেধার সাফল্য পেয়ে যাচ্ছে, আজকের দিনে সাফল্য পাবেই। গণিত, বিজ্ঞান, কারিগরি সমস্ত বিষয়ে অভাবনীয় উন্নতি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মগজ ধোলাই করুন নিজেকে, দেখবেন ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনটায় বিদেশ যাত্রা হতে পারে, এই পড়াশোনার জন্য বা কোনো বিদেশে কোনো ভর্তির সুযোগ সেগুলো করছিলেন, প্রসেসিং চলছিল, আজকের দিনে সুখবর থাকতে পারে। আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। সোনায় পরিণত, দেখুন যা স্পর্শ করবেন সেটা সোনায় পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই আপনার ন্যাটাল চকে
যে মহাদশাটা চলছে সেটা যদি সাপোর্ট করে আজকের দিনে ছাপ্পর ফুটে অর্থ পেয়ে যেতে পারেন, পুরনো অর্থ আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বঞ্চনা চোর ভীতি যোগের কারণে আপনার টাকা পয়সা কেউ আটকে দিতে পারে বা চিটিংবাজি করে দিতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে, আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটা বাড়বে। আর ব্যাংকিং সেক্টর, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, তথ্য প্রযুক্তির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বেতন বাড়া বা পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো আসলেও আসতে পারে আজকের দিনটা। শত্রুরা আজকের দিনে আপনার সামনে দাঁড়াতে পারবে না, তারা সাইড লাইনে হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, অংশীদারদের সঙ্গে কিন্তু মতভেদ হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চন্দ্রকেতুর একটা ব্যাপার থাকছে। অপরদিকে দিনের শেষে কিন্তু মুনাফা অর্জন করতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে। সৃজনশীল ক্ষেত্র, বিনোদন জগতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। লটারি পাওয়ার মতো লাভ হতে যাচ্ছে আজকের দিনটা। আর প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে প্রবৃত্তটা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি হয়তো আসতে পারে, অকারণে সন্দেহ বা অভিমান করতে পারেন, কেমদ্রুম যোগের জন্য হবে, একটু সময় দেওয়ার চেষ্টা করুন সঙ্গীকে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখের জায়গাটাও অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনটায় পারিজাত আমলা যোগের কারণে সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, ইমেজটা আপনার বাড়বে, সম্মান রক্ষার চেষ্টা করুন, ভালো হবে। মাঙ্গলিক দোষের কারণে আপনার পরিবার, বন্ধুবান্ধব, ভাই বোন এদের সঙ্গে বিবাদ বিতর্ক হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। রাহু এবং রবি দুজনে মৃত্যু সম অবস্থায় থাকার কারণে আইনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে নীল রং, হলুদ এবং মেরুন রং ব্যবহার করুন। 853 সংখ্যাটা যাচ্ছে, সকালবেলা 11টা থেকে 1:30 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গণেশ মন্ত্র জপ করবেন, দুর্গা দেবীর আরাধনা করবেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসী হবেন, কর্মঠ হবেন, সাফল্য পাবেন। কাজের মধ্যে জমি জায়গা, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের সফলতা পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন, কোনো রিস্ক নিতে যাবেন না। আজকের দিনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উপার্জন বৃদ্ধি হবে, অর্থ লাভ হবে এবং কোনো ব্যক্তির সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ বা প্রভাবিত হতে যাচ্ছে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো অপরদিকে দেখুন, আপনি অষ্টক ভাগ পেয়েছেন 26 ডট অ্যাভারেজ দিচ্ছে, মোটামুটি বেশি 4.74 রূপা র্যাঙ্কিং থাকছে। তো সেক্ষেত্রে একটু নেগেটিভই হলো, মানে পজিটিভ নেগেটিভের মধ্যে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়, যা দেখা যাচ্ছে। আর স্থান পরিবর্তনের যোগের জন্য আপনার কিছুটা শুভ যোগ তৈরি হয়েছে। পরিশ্রম করছেন আজকের দিনে, চাপের মধ্যেও সাফল্য পাবেন আজকের দিনে। চাপ তো থাকবে একটুখানি ভাই, আজকের দিনে কিছুটা চাপ থাকছে। স্বাস্থ্য ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, স্নায়বিক দুর্বলতা, ক্লান্তিবোধ হতে পারে। কেমদ্রম যোগ আছে যেহেতু, মাঝে মাঝে অকারণে নেতিবাচক চিন্তা ভাবনা এবং ডিপ্রেশন আসতে পারে। তবে রবিদেব আপনাকে একটু জীবনী শক্তি দেবে। আর রাহু আজকের দিনটা আপনাকে একটু সমস্যা ফেলবে। বাম চোখ, পা এবং চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন, বা রোগ থাকলে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ঘুমের সমস্যা হতে পারে, পেটের নিচের অংশে সংক্রমণ হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে আছে, অত্যন্ত ভালো, কঠিন বিষয় সহজে বুঝে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা গুহ্যবিদ্যা বা মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম পড়াশোনা করছেন, হাইলি রিসার্চ করছেন, যে সেক্টরগুলো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে থাকে, ভালো হবে, খুবই ভালো হতে যাচ্ছে। বুধ দগ্ধ থাকার কারণে পরীক্ষা যদি থাকে, আপনাদের পরীক্ষা যদি ইন্টারভিউ থাকে, হায়ার স্টাডিজ করছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, ক্যাম্পাসিং আছে, তাহলে কিন্তু স্নায়ুর চাপে পড়ে যাবেন। তাই আপনি আগে থেকে ভালো করে নিজেকে রেডি করে এক্সাম বোর্ডে যাবেন। অর্থের ব্যাপারটায় আজকের দিনটায় মোটের উপরে ভালো। পৈতৃক সম্পত্তি, বিমা থেকে, শেয়ার বাজার থেকে কিছুটা প্রাপ্তির যোগ আছে আজকের দিনটায়। ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা অর্থ আসতে পারে। তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই কারণে অজানা লিঙ্কে ক্লিক করে ফেলবেন না। অনলাইনে টাকা হুশ করে চলে যাবে, ব্যাংক সাফ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে।
আর চাকরির জায়গাটার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হতেই যাচ্ছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে 100% সাকসেস পাবেন। পদোন্নতি যাদের আটকে ছিল সেগুলো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। বুধ বৃহস্পতি স্থান পরিবর্তন যোগ আছে, সেক্ষেত্রে কনসালটেন্সি, ব্যাংকিং সেক্টর, আইনি পেশায় এ সমস্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে মাইল ফলক হতে যাচ্ছে, ভালো হবে আজকে। কর্মক্ষেত্রে শৃঙ্খলাপরায়ণ থাকুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রিয়েল এস্টেট, ওষুধ, লোহা, যন্ত্রশিল্প এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে পার্টনারদের সঙ্গে কথা বলার সময় শুধু একটু খেয়াল রাখবেন, কেন বুধ দগ্ধ অবস্থা আছে, ইগোয়েস্টিক প্রবলেম হয়ে যেতে পারে, ভারসাম্য বজায় রাখতে পারলেন না কথাবার্তার মধ্যে। উচ্চ ফল পেতে যাচ্ছেন আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকবে, আজকে দূরত্ব দেখা দিতে পারে, তাই ছোটোখাটো বিবাদগুলোকে দূরে সরাবার চেষ্টা করুন, দূরে সরিয়ে দিন বন্ধু, পকেটে রাখুন ইগোটাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে দায়িত্ববোধ বাড়বে, কিন্তু রোমান্সের জায়গাটা কিছুটা কমতে পারে। তবে আমি কেরিয়ারের জন্য আজকের দিনে সুখবর থাকছে, সেক্ষেত্রে দাম্পত্যের মধ্যে যে সমস্যা ছিল, সময় দেওয়ার সমস্যা ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু ভালো খবর হয়ে যাচ্ছে। যখনই আপনার কেরিয়ারের দিকটা সুইচ হয়ে যাচ্ছে বা কোনো নিউজ আসছে, দাম্পত্যের ক্ষেত্রে হাসির বাতাবরণ থাকবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে দূর ভ্রমণ ভাই এড়িয়ে চলুন, আজকের দিনে ভোগান্তি হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে, তাই স্বাস্থ্যের দিকটা শুধু নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আমলা পারিজাত যোগ যেহেতু আছে, আপনার ইমেজ বা সম্মান বৃদ্ধি হবে এবং সমাজে আপনার খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। মঙ্গল দোষ যেহেতু আছে, তাই খিটখিটে মেজাজ করে অধস্তন কর্মচারী, পরিবারের সদস্যদের সঙ্গে বা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সংঘর্ষ করে ফেলতে পারেন, তাই একটু খেয়াল রেখে ওখানটা চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করুন, ভালো হবে। গণেশজিকে স্মরণ করবেন, শিবজিকে স্মরণ করবেন, মহামন্ত্র জপ করবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র ওং নমঃ শিবায়, অত্যন্ত ভালো হবে। দুর্গা দেবীকে আজকের দিনে স্মরণ করতে হবে আপনাদের, দুর্গে রক্ষণের সাহা, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। হলুদ সোনালি রং ব্যবহার করুন, সাদা রংটাও যাচ্ছে। 319 সংখ্যাটা ভালো হবে। 10:30 থেকে 12:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক শান্তি পাবেন এবং আর্থিক বিষয়ে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের সাহায্য পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে, সাফল্য নিশ্চিতভাবেই থাকবে আজকের দিনটায়। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাওয়ার যেমন সম্ভাবনা আছে, ভুল ভ্রান্তিরও শিকার হয়ে যেতে পারেন। বিশেষ করে ইমেল বা মেসেজ পাঠানোর আগে দুবার চেক করে নিয়ে তারপরে পাঠাবার চেষ্টা করবেন, নাহলে ভুল হয়ে যেতে পারে, বড় ধরনের খেসারত দিয়ে দিতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আমলা পারিজাত যুগের কারণে মান সম্মান, ইমেজ এগোস্ত ভালোই থাকছে আজকের দিনটায়। গ্রহণযোগ্যতা আপনার বাড়বে আজকের দিনে। মঙ্গল দোষ আছে যেহেতু, খিটখিটে মেজাজের কারণে অধস্তন কর্মচারী, আপনার বস, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর যারা গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে বলবো ভাই, লিগাল ডকুমেন্ট ছাড়া কোনো কাজকর্ম করবেন না। মাঙ্গলিক দোষ আছে, খিটখিটে মেজাজ তো আসবেই আজকের দিনে। রাহু এবং রবি যেহেতু মৃত্যু সম অবস্থা আছে, আইনি কাগজপত্রে সই করার আগে দুবার ভেবে করবেন আজকের দিনে। হলুদ সোনালি সাদা রং যাবে। 319 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। 10:30 থেকে 12:45 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, রেবতী নক্ষত্রের বন্ধু, মেসেজগুলো একটু দেখবেন, দুবার চেক করবেন, ইমেলগুলো কি এসছে না আসছে মাথায় রাখবেন, এইটা একটু ভুলভাল হয়ে যেতে পারে। রেবতী বন্ধু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছে, দগ্ধ আছে তো বুধ, যোগাযোগের ভুল একটা কোনো ব্যাপার হয়ে যেতে পারে আর কি। উত্তর বাদ্যবাদ বলেছি, অধস্তন কর্মক্ষেত্রে দায়িত্ব আপনার বাড়বে, বয়স্ক ব্যক্তিদের সাহায্য পাবেন আজকের দিনটায়। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আধ্যাত্মিক শান্তি পাবেন, অর্থনৈতিক দিকটা ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমানের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের সম্মান জানাবেন, কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে। আর রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভুল হতে পারে বুধের জন্য, বুধ দগ্ধ অবস্থায় আছে, তাই ইমেল চেক করুন, মেসেজ চেক করুন, 2 থেকে 3 চেক করুন। যাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন, ট্যাগ লাইনে ছিল, তাদেরকে ফলো আপ করার চেষ্টা করুন, দেখবেন আপনার ক্ষেত্রে ভালো হবে। নাহলে এই যোগাযোগের ভুলের জন্য আমরা বড় ধরনের কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 দেওয়া হয়ে গেছে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। বন্ধু ভালো থাকবেন, ভালো হবেই হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।